মনিরামপুর থেকে 25 কিলো দূরে সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পথে আমরা চলেছি। গাড়ি মিটার ধরেন 120। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকালে সমাধিস্থলে। জননীর কোলে শিশুলভ হয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবত দত্ত কুলোদ ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহারথী মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। গেটটা সন্ধ্যা লেগে যাচ্ছে। মধুপল্লীতে এসেছি। বাংলা স্টাইলের গেট, বাংলা ঘরের মতো মধুপল্লীর জমিদার বাড়িতে এসেছি। এপাশে জাদুঘর আছে, এপাশে সেই এই যে মধু আছেন মধুসূদন। এটা মনে হয় মন্দির। স্পর্শ বিষয়। এটা আমরা কলকাতায় আছে, আমি দেখি টুপি রাখার বাক্স, আর অনেকবার আসছে কলের গান, পাথরের বাটি, ছোট ছোট ঘর, সিঁড়ি উঠে দোতলায় ওঠার খাট, এই যে প্রসূতি ঘর। চারবার আসছি। চারবার এসছো? সাগরদাড়ি আমাদেরকে গাইড দিচ্ছেন বাবু সীমান্ত দাদা। উনি দেখালেন আমাদের ভিতরে বা আমাদের মধুসূদনের স্মৃতিবহুল যে বা আসবাবপত্র, বাসনকোসন পাথরের। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক কবির প্রসূতি স্থল। একটা তুলসী গাছ দেখা যাচ্ছে, একটা বেদির, এখানে ফুল। এই জায়গাটা সম্ভবত উঠোন জাতীয় কিছু একটা হবে না? এই যে পাশটা, যেটা খেলার জায়গা। আর এই পাশটা আছে এই যে
আপনি এখানকার কতদিন আপনি এখান বাড়ি এখানেই আপনার? আমার বাড়ি এখানেই, আমার জন্মলগ্ন থেকেই আমি এখানেই আর কি। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন? প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না, আমার বাড়ি এখানেই, আমার পাশের চেম্বার, আমি পল্লী চিকিৎসক। আচ্ছা 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 আচ্ছা। শুধু মাইকেলের বাড়ি মানে আমাদেরই বাড়ি, আমাদের বাড়ি বলা যায়। আচ্ছা আচ্ছা। এটাই আর কি। আপনারা এখানে কতদিন আগে এই সমস্ত এই অঞ্চলে বাড়ি বানিয়েছেন আপনি? এটা তো আমার জন্মলগ্ন থেকে আমরা এখানেই আসি। কত বছর আগে? ধরেন আমার বয়স 50। হ্যাঁ, তাহলে আমি 50 বছরই ধরে নেওয়া যায় যে 50 বছরই এখানে। এবং আমার বাবা এখানেই, হ্যাঁ, এখানকারই আর কি। এটা 5টার সব বন্ধ হয়ে যায়? 5টা বন্ধ হয়ে যায়। এখন ওই যে দর্শনার্থী দেখতে পাচ্ছি, শুধু আপনাদের জন্যই আমি একটু রেখে দিয়েছেন, এক্সট্রা টাইম কাস্টোডিয়ানের কাছ থেকে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। দেওয়ার মতো না, তারপরেও যেহেতু আমরা সবসময় 24 ঘন্টা একই সঙ্গে থাকি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই সুযোগটা দিয়েছেন। দৃষ্টিকোণ থেকে উনি আমাদেরকে মিনিট দিয়েছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। খুবই, হ্যাঁ, এই যে পাশে আছে, ও পাশে আছে। উনি খুব শান্ত ছিলেন। আসলে আপনার ছবি নিয়ে গেলাম। আসলে দেখতে পারলাম না ঠিক মতো। এই যে বলির রামদা, রাজনারায়ণ দত্ত, অন্ধকারের জন্য দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে মন্দির। মন্দিরটা মূল ঘর থেকেও কত বড় এক সময় হতো। এই পেছনে নাম্বার লিখে দেন, আমি পাঠিয়ে দেবো আপনার লিঙ্ক। এই সেই মন্দির। দোতলায় ওঠার এটা হচ্ছে কাছারি ঘর। এখানে যাচ্ছি অন্দরমহল কি দেখে আসি। এটা কবির কাকার বাড়ি, একতলা বিল্ডিং, পাশে জমিদার বাড়ির পুকুর, চিলেকোঠা। এদিকে যাচ্ছি, পিছন দিকটা দেখে আসি কি আছে ওখানে। বাড়ির সীমানা প্রাচীর। এখানে পরে উঠানো একটা বিল্ডিং। জীবিত অবস্থায় অনাদৃত কবিগণের সম্বন্ধে। অধিদপ্তর টাকা দিয়ে এদেরকে অ্যাকোয়ার করে নিয়েছে। কোনটা? এটা এগুলো ব্যক্তি মালিকানা ছিল? এই পুকুর, এই বাড়ি, এটা এখন চলে প্রত্ন অধিদপ্তর পরে অ্যাকোয়ার করে নিয়েছে। হ্যাঁ, এরা নিয়ে নিয়েছে। আচ্ছা, ব্যক্তি মালিকানা কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল? ওরা আগে থেকেই ছিল, ওই জমিদার আমলের আগে থেকেই ছিল। না, ওরা ওই সময় থেকেই ছিল। হ্যাঁ, এটাও এই বাড়িটা অনেক পুরানো, এই আমলের বাড়ি। ওরা মানে এদের আর কি কোন জাতি গোষ্ঠী শরিক হবে আর কি, সেইভাবে আর কি আমরা জানি। আপনার কর্মচারীরা থাকে, তারপরে আনসাররা থাকে। এই আবাসিক এলাকা, ওটা আবাসিক এলাকার মধ্যে পড়ছে। এই বাড়ির মধ্যে অধিদপ্তরের মধুপল্লীর লোকজন থাকে। এটা কাস্টোডিয়ানের বাড়ি। হ্যাঁ, কাস্টোডিয়ানের বাসভবন এটা। তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে নদীটা কেমন আছে। সীমান্তদা বললো যে সাগরদাড়িতে কোনো নদী নাই, এখানে কোনো নদী নাই। আমি তো প্রথম চমকে গেছি, কেন সেই একটা নদী ছিল, সেটা গেল কোথায়। তখন উনি খুব দৃঢ়প্রত্যয় যে নদী এখানে বা সাগরদাড়িতে কোনোই নদী নাই, এমনভাবে বলছে যে আসলে নদ নদী কিছুই নাই। তো হঠাৎ আমার খেয়াল হলো, তাই তো এখানে নদী নাই কিন্তু নদ আছে। হ্যাঁ, খুব রসিক মানুষ, পল্লী চিকিৎসক, সাহিত্যপ্রেমী, তা বোঝাই যাচ্ছে। আমার মনে হয় মধুসূদনের কোনো একটু ধারা আছে আর কি। এই দেখতে পাচ্ছি পল্লী, মধুপল্লী তো মধুপল্লীর মতো বাঁশঝাড় সবই আছে এখানে। পাখপাখালি শুনতে পাচ্ছি, তাদের ঘরে ফেরার কিছু শব্দ। সাগরদাড়ি সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় 1944 সালের। হ্যাঁ,
আর আমাদের বাড়িতে আমরা এটা করেছিলাম 1948 সালে। প্রাইমারি স্কুল, এর পাশে তার কাকার বাড়িতে পিছনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে একটু ছোট করে পার্কের মতো আছে, বসার জায়গা। এই সেই পুকুর, যা জল এখন পর্যন্ত শুকায়নি কখনো। আর কবির পৈতৃক কাছারি বাড়ি, এটা তো দেখিয়ে গেছি। এই পাশ থেকে সেই বাংলা ঘরের স্টাইলে গেট। 1824 Here on January 25th, 1824 was born Michael Madhusudan Datta, poet and scholar. Died June 29th, 1873. তার স্কাল্পচার, শতকোটি প্রণাম জানাই এই মহাকবিকে। হ্যাঁ, এটা তো অবশ্যই ছবি নেবেন। এই যে দূর দূরান্ত থেকে ভিজিটররা আসছেন। আসেন। আমরা এখন কষ্ট ভারাক্রান্ত মনে সমাধি স্থলের দিকে যাচ্ছি। সমাধি তো কলকাতা মানে আলিপুরে, কিন্তু তার সমাধি লিপিটা, তার যে কবিতা, সেই কবিতাটা এখানেই, মানে তার মূর্তি সমাধি নয়, সরি, সমাধি লিপি। হ্যাঁ, সমাধিটা হচ্ছে আলিপুর দাতব্য চিকিৎসালয়, তার মৃত্যু এবং কলকাতাতেই তার সমাধি। কলকাতাতেই। আচ্ছা, এখানে এটা হচ্ছে সমাধি লিপি। সমাধি লিপি, এই হচ্ছে সমাধি লিপি। ছবিটা ভালো করে নিন, ওটা নিলে যথেষ্ট। এই সেই সিঁড়ির দরজা, যেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ধর্মান্তরিত হওয়ার কারণে। তাকে এখান থেকেই বিদায় করে দেওয়া হয়েছিল, তাকে আসতে দেওয়া হয়নি। তবুও তিনি তার বাবাকে কিন্তু অসম্মান করে কবিতাটা লেখেননি। মহামতি দত্ত নারায়ণ। এখানে বাজারের মতো গড়ে উঠেছে। এই দিকটা একসময় ফাঁকা দেখে গেছি সেই 88-88 সালে। এখন অনেক ঘর বাড়ি উঠে গেছে। পুকুর পাড়ে লেখা স্বাগতম মধুপল্লী। ছবিটা নিন, আমি একটু দোকান। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল, সাগরদাড়ি কপোতক্ষ তীরে জন্মভূমি। আবক্ষ মূর্তি। ও, এটা হচ্ছে সেই মধু উদ্যান। এটা তো আমি এর আগে দেখি নাই। এটা কি পরে করা নাকি আগে করা ছিল? এই উদ্যানটাও পরে করা? না, উদ্যান আগে থেকেই। আচ্ছা, মধু উদ্যান আগে থেকেই। হ্যাঁ, কিন্তু মূর্তিটা এটা আপনার মূর্তিটা পরে করা। এটা আমি আগের বার দেখি না। এটা ঠিক উদ্বোধন করছিলেন ইসমতারা সাদেক। ইসমতারা সাদেক না? আবার ভুল করে বলে ফেলেছি নদীর ঘাট, সরি। এটা সেই নদের ঘাট। হ্যাঁ, এই সেই বাদাম গাছ। এই সেই বাদাম গাছ। হ্যাঁ, কই? এই যে আচ্ছা, ভালো করে নেন, ওটা ভালো করে নেন। এটা তো অন্ধকার তো হয়ে গেছে। এই বাদাম গাছের ডাল গুড়ি থেকে আর একটু গাছ হয়েছে। এটা হচ্ছে কত, ওনার জন্মের আগের থেকে ছিল এটা, না? 200 বছর, 201 বছর আজকে। 201 বছর এই গাছটার।
এখান গাছটা ঝড়ে ভেঙে পড়ে গেছিল না, পড়ার পরে ঠিক এই যে জায়গাটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুড়ির এই মাথা থেকে আবার নতুন করে গাছ হয়েছে। অন্ধকারে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, তবুও যতটা স্মৃতি ধরে রাখা যায়। এখন আমরা নদের, আবার ভুল করব না, নদী অবশ্যই বলছি না আর, হ্যাঁ নদের এই যে এখানে কাদা, এই ঘাট তো তখন এরকম ছিল না, তবুও এই এই আমরা সেই নদে এসেছি। নদে নৌকা ভ্রমণেরও একটু ব্যবস্থা রেখেছে সেই প্রিয় কপোতাক্ষ নদ। দুজন এসে এখানে বসে থাকে নিমগ্ন চিত্তে, তাদেরই দুজন কিশোর কিশোরী এখানে বসে আছে। হ্যাঁ, অনেক নৌকা দেখতে পাচ্ছি। এই একটু সাংঘাতিক খাওয়ান খাওয়াইছে আমাদের। মিজানের আপ্যায়ন শেষে আমরা এসেছি এখানে। গানটা আর একটু গানের সুরটা আর একবার। কেন মামার বয়স হয়নি বেশি, অল্প বয়সে পেকেছে মাথার চুল। ওরে আমার মামা ভুলো না, সন্ধে মাঠে পড়িয়েছে দাঁত, গালে উহা একটি দান্ত না, মারি হাই গো। আমার মামা ভোলানাথ শনিবারতে পড়েছে দাঁত, গালে হুয়া একটি দান্ত নাই, ওই হাই গো। গালে হুয়া একটি দান্ত নাই। এই যে টাকা দিতে গেলাম, নিয়েও নেবেন না যদি অন্ত করে দেখা যাচ্ছে না। গান শোনালেন শিল্পী, উনিও তো দেবেন না। এই যে সীমান্ত দাও নিতে দিল না, এটা হলো, এটা আপ্যায়ন করে ছেড়ে দিলাম। ভালো থাকে না। তরুণ তরুণীর বসার স্থান। এই যে আপনার এই পর্যন্ত কার্পেটিং হবে সব। আচ্ছা, কার্পেটিং এর মতো করে ফেলেছে, খুব সুন্দর হলো, বসার জায়গা হবে। এই পর্যন্ত ওই ঘাট পর্যন্ত হবে কার্পেটিং। এটা ঘাট তো, এটা সেই পাকা ঘাট। নদীর একটা পাকা ঘাট ছিল, সেটা ওইখানে একটু দাঁড়া না, শেষ করে দিবেন। এখনো তো সামনে জায়গা আছে। অন্ধকারের মধ্যেই হাঁটি আর দেখি কি কি আছে এখানে। আলো থাকলে একটু বোঝা যেত। কিছুই দেখা যাচ্ছে না, তবুও এই যে দেখি বিদায়ী ঘাটের দিকে যাচ্ছে। এই যে একটু ব্রিজ, এটা কালভার্ট জাতীয়। এটা এখানে আবার একটা ব্রেক দেওয়া যাতে হুচট খাই। বহুদিনের বন্ধু একই দিনে ভেঙ্গো না। এই পাড়গুলো বাঁধা হয়েছে, সুন্দর দেখতে সুন্দর লাগছে, যদিও ভিডিওতে আসছে না, তারপরেও। আর একটু এগোনো যায় কিনা, লাইটটা এই ডান পাশটা অন্ধকার লাগে। কপোতাক্ষ নদ, শততহী নদ তুমি পড়ো মোর মনে, মাইকেল মধুসূদন দত্তের সেই প্রিয় কবিতাটা। এই ঘাট থেকে বিদায় নিলেন, উনি আর আসিলেন না ফিরে। এখান থেকে দরজা থেকে ফিরে এসে এই ঘাট হয়ে উনি চলে গেলেন। আপনি কথা শেষ নামাই নেন, তারপরে আমি। আচ্ছা, এখানে আমরা এই ঘাট থেকে উনি বিদায় নিয়েছিলেন। আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা। তো সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল।